নমস্কার, আপনারা দেখছেন সোয়ান নিউজ। আজ নজর রাখবো বাংলার রাজনীতি, খেলা এবং বিনোদন জগতের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। চলে যাচ্ছে প্রথম খবরে। নীল সাদা অতীত এবার হলুদ সাদা সাজে কলকাতা। পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় আসার পরেই পরিকাঠামোর বড় বদল আনছে বিজেপির সরকার। তৃণমূল জামানার চেনা নীল সাদা রং মুছে ফেলে কলকাতার রাস্তাঘাটে ট্রাফিক ব্যারিকেডে রাঙানো হচ্ছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী হলুদ সাদা রং। আছে পরবর্তী খবরের দিকে। 2021-এ ভোট পরিবর্তে হিংসা মামলা পুনরায় চালুর নির্দেশ। 2021 সালে বিধানসভা নির্বাচনের পর ঘটে যাওয়া হিংসা মামলাগুলি খতিয়ে দেখতে পুনরায় বড়সড় তদন্ত শুরু করেছে বর্তমান রাজ্য সরকার। ইতিমধ্যে 458টি নতুন অনুসন্ধান শুরু হয়েছে এবং 181টি নতুন করে এফআইআর দায়ের করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হিংসার শিকার হওয়া সমস্ত পরিবারকে এগিয়ে এসে নতুন করে অভিযোগ জানানোর আর্জি জানিয়েছেন। চলে আসবো পরের খবরে। সল্ট লেক স্টেডিয়ামে মেসি ইভেন্ট নিয়ে তদন্ত ও টিকিটের টাকা ফেরত। 2025 সালে ডিসেম্বর মাসে কলকাতায় ফুটবল তারকা লিওনেল মেসির আগমনকে কেন্দ্র করে সল্ট লেক স্টেডিয়ামে যে চরম অবস্থা ও বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তা নিয়ে নতুন করে তদন্তের নির্দেশ দিল রাজ্য সরকার। চলে আসবো পরের খবরে। আইপিএল 2026-এ প্লে অফে আরসিবি বাকি 3টে আসনের জন্য লড়াই 7টি দলের মধ্যে। চলতি আইপিএল 2026-এ প্রথম দল হিসেবে প্লে অফে নিজের জায়গা পাকা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলে আসবো আজকে শেষ খবরে। পিছিয়ে গেল ইয়াশের টক্সিক ছবির মুক্তি। কেজিএফ খ্যাত অভিনেতা ইয়াশ আগামীর প্যান ইন্ডিয়া সিনেমা টক্সিক আ ফেরি টেল ফর গ্রোন আপস এর মুক্তি কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। তার মুখ্য অভিনেত্রী তারা জানিয়েছেন যে এই দেরির পিছনে যথাযথ কারণ আছে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে টিউন উইথ সোয়ান নিউজ।